হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি আপনাদের সাথে পাঁচটি একটি অধ্যায়ের পাঁচটি সাধারণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে যে কিভাবে আপনারা খুব সহজেই পড়া মুখস্থ করতে পারবেন, এবং তার ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে কয়েকটি প্রশ্ন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং সেগুলো উত্তর আপনাদেরকে আমি দিয়ে দেবো। ঠিক আছে? তো আমাদের আজকে বিষয়টি হলো অনার্স সেকেন্ড ইয়ারের মানবীয় মনোবিজ্ঞান ও সমাজকর্ম এই বিষয়ে আমাদের আজকে প্রশ্নের উত্তর সাবমিট পর্ব। ঠিক আছে? তো প্রথম অধ্যায়ে আমাদের সাথে আছে একটা অধ্যায় আছে, সেটার নাম হলো সূচনা। ঠিক আছে? এটা হলো অধ্যায় 1-এর সূচনা। তো এখানে আমি আপনাদের সাথে 5টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমাদের 1 নম্বরে যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হলো মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সাইকোলজি শব্দটি কোন শব্দ থেকে উৎসারিত হয়েছে? ঠিক আছে? আমি আবার বলছি, মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সাইকোলজি শব্দটি কোন শব্দ থেকে উৎসারিত হয়েছে? এটা উত্তর হলো মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সাইকোলজি শব্দটি সাইকো এবং লজিক এর থেকে উৎপাদিত হয়েছে। তাহলে মানে দুইটা শব্দ থেকে এখানে এই সাইকোলজি শব্দটি উৎসারিত হয়েছে। প্রথমটি হলো সাইকো এবং তার সাথে লজিক শব্দটি যুক্ত হয়ে এখানে সাইকোলজি উৎসারিত হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে 2 নম্বরে যেটা আছে সেটা হলো মনোবিজ্ঞানের ধারণাটি কত সালে প্রতিষ্ঠা লাভ করে? ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি আগেরবার এসেছে। সেটি হলো 1979 সালে মনোবিজ্ঞানের ধারণাটি প্রতিষ্ঠিত হয়। ওকে, আচ্ছা, এবার 3 নম্বর প্রশ্ন, সেটি হলো মনোবিজ্ঞান কি ধরনের বিজ্ঞান? মনোবিজ্ঞান হলো আচরণগত বিজ্ঞান। ঠিক আছে? আমি আবার বলছি, মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান? মনোবিজ্ঞান আচরণগত বিজ্ঞান। ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, দ্য লাস্ট প্রশ্ন, এটা হলো মনোবিজ্ঞানের জন্ম কোন দেশ থেকে হয়েছে? মনোবিজ্ঞানের জন্ম কোন দেশ থেকে হয়েছে? এটার উত্তর হলো জার্মানিতে। জার্মানিতে সর্বপ্রথম মনোবিজ্ঞানের জনক হয়, মানে প্রতিষ্ঠা হয়। ঠিক আছে? তো আজকে 4টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি প্রত্যেকটা এই ভিডিওতেই 5 থেকে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদি আপনারা ভিডিওগুলো দেখতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে রাখবেন। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।